আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি চিকেন টিকিয়া কাবাব। একদম একটা সহজ রেসিপি, তবে খেতে কিন্তু অনেক মজার হয়। আর তার চেয়ে মজার ব্যাপার, ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে কিছু বুটের ডাল ভিজিয়ে নিয়েছি। বুটের ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে চিকেনের পিসগুলো একটু বড় করে নিয়েছি আমি, আপনার ছেলে একটু ছোটও নিতে পারেন। দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা আমি একটু ঝালটা বেশি দিচ্ছি, আপনার ছেলে ঝালটা একটু কমিয়ে নিতে পারেন। ঝালটা স্বাদ অনুযায়ী দিবেন। আমার কাছে একটু ঝালই ভালো লাগে, সেই জন্য আমি এখানে 2 চামচ দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া আধা চামচেরও কম। বুটের ডাল আর চিকেন যদি বেশি নেন তাহলে মশলাটা ওইভাবেই দিতে হবে। আমি এখানে 1 কাপ বুটের ডাল, 1 কাপ চিকেনের জন্যই আসলে যতটুকু লাগবে ততটুকু দিচ্ছি। আমি এবার এখানে হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আধা চামচ, স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম 2 চামচ মতো জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। অবশ্যই গরম মশলা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে 4 চামচ মতো দিয়ে দিব রান্নার তেল। তেলটা অবশ্যই দিবেন, তেলটা দিলে খেতে মজা লাগবে। আর খুব বেশি তেল তেলে ভাবটা আসলে হবে না, সেটা আপনার রান্নাটা যদি শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার আমি সব কিছু খুব ভালো করে ফার্স্টে মাখিয়ে নিব। এখানে আমি 1 কাপ পানি দিয়ে চুলার মধ্যে একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। যখন এটা একটু বলক এসেছে মশলাটা, এবার আমি ফার্স্টে খুব ভালো করে কষিয়ে নিব চিকেনের গায়ে থেকে যে পানিটা বের হয় ওটা বের হয়ে যাওয়ার জন্য। আর যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে করতেছি, তাহলে এখানে আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়ে নেবো। আর চুলাটা যদি লো ফ্লেমে বসিয়ে রাখেন একদম 30 কি 40 মিনিট, তাহলে কিন্তু চিকেন ডাল দুটোটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে প্রেসার কুকারও কাজটা করতে পারেন। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এরপর আমি এখানে গরম অবস্থায় চিকেন আর ডালটা বেটে নিচ্ছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে ঠান্ডা হলেই করবেন। এখানে আমি এখানে এটাকে একদম পেস্ট করে নিলাম। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব ধনিয়া পাতা। আর এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়া আর সামান্য একটু লবণ নিব। জাস্ট এটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। যদি ফার্স্টে লবণটা দিয়ে দেন তাহলে সামান্য একটু জাস্ট পেঁয়াজটা কষলানোর জন্যই দিব। পেঁয়াজটা ভালো করে কষলে একদম নরম করে নিব। এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য ইউজ করব ডিম। এখানে আমি এবার বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ডিম দেওয়া যাবে। আমি আসলে লেবুটা দিয়েছি কিন্তু আমি ভিডিওতে নিতে পারি না, এর জন্য আমি দুঃখিত। এখানে আমি ফার্স্টে পেঁয়াজের সাথে ভালো করে চিকেনের পেস্টটাকে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিম ফাটিয়ে নিব। ডিমটা ডিরেক্টলি পুরোপুরি দিয়ে দিবেন না, কারণ বাইন্ডিংয়ে ডিম বেশি লাগতে পারে, একটার বেশিও লাগতে পারে কিংবা একটার কমও লাগতে পারে। আমার এখানে একটা সম্পূর্ণ ডিমই লেগেছে। এই পর্যায়ে যদি আপনাদের মিশ্রণটা খুব বেশি নরম মনে হয় তাহলে আপনারা চাইলে এখানে পাউরুটি ব্লেন্ড করে ইউজ করতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর যদি বেশি শক্ত মনে হয় তাহলে আরও একটা ডিম দিতে পারেন। এখানে আমার একটা ডিমে পারফেক্ট একটা ডো রেডি হয়ে গিয়েছিল কাবাবের জন্য। মানে খুব বেশি সফটও হবে না, খুব বেশি শক্তও হবে না, এরকম একটা ডো রেডি করে নেওয়ার পরে এবার জাস্ট এর শেপটা দিয়ে দিব কাবাবের। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। হাতের মধ্যে আমি কাজটা ফাস্ট করার জন্য হাতের মধ্যে আমি এখানে 1 চামচের কম তেল নিয়ে ভালো করে হাতটা ফার্স্টে তেল মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে একটা কাবাবের জন্য যে নর্মাল যেভাবে কাবাব বানায় টিকিয়া কাবাবটাও সেম প্রসেসিং ঠিক এভাবে করে গোল গোল করে একটা শেপ দিয়ে নিব। পছন্দ অনুযায়ী, এমন দিতে হবে এমনও না, পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন যাতে কোনো জায়গায় ফাটা না থাকে, বিশেষ করে কাঁচা মানে স্কোয়ার করলে অথবা এরকম গোল শেপ দিলে যাতে কোনোভাবে ফাটা না থাকে। তাহলে যদি ফাটা থাকে ভাজার সময় কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকে তেলের মধ্যে ভাজার সময়। এখানে আমি এবার সবগুলো টিকিয়া কাবাব বানিয়ে নিলাম। দেখেন এখানে এগুলো কিন্তু কোনোভাবে কোনো অংশে ফাটা নেই। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাসায় ট্রাই করে তো অবশ্যই বলবেন। এই পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে এয়ারটাইট বাক্সে করে কিংবা জিপলক পলিতে ফ্রোজেন করে রাখতে পারেন, একদম 2 মাস ধরে অনায়াসে খেতে পারবেন। আর আমি এখানে ফার্স্টে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তেলটা। ভাজারও কিছু নিয়ম আছে, তেলটা একদম ভালো করে গরম করে ভেজে এরপরে কাবাবগুলো জাস্ট উপরে কালার আসবে। যেহেতু এগুলো রান্না করা তাই সেদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই, জাস্ট উপরে কালারটা আসলে এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন। তবে চেষ্টা করবেন হালকা একটু রং আসার সময় উল্টে দেওয়ার জন্য, খুব বেশি কালার যেন না আসে। ঠিক এরকম কালার আসলে নামিয়ে নিলে চিকেন টিকিয়াটা কিন্তু রেডি। আসসালাম।